তাকবীর নারে তাকবীর প্রধান বক্তার আগমন শুভেচ্ছা স্বাগতম বক্তা প্রধানদের আগমন শুভেচ্ছা স্বাগতম আলহামদুলিল্লাহ ইতিমধ্যেই আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত প্রধান বক্তা কারা নির্যাতিত মুসলিম জনতা ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وابشروا بالجنة التي كنتم توعدون صدقت يا ربنا اللهم صل على محمد ওয়ালিহি ওয়া সাহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম আলহামদুলিল্লাহ। জামালপুর জেলার মেলান্দ থানার অন্তর্গত রেখের পাড়া নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে মহাবিশ্বের মহাবিশ্বয় আমাদের মালিক আমাদের মনিব মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালাল তার মুখের পবিত্র বাণী কোরআনে কারীম পবিত্র অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব আলহাজ সুলাইমান আলী, সহ সভাপতি আব্দুল সলিল মোল্লা, জনাব বাদশাহ দোজাহান মতি মেম্বার, প্রধান অতিথি মেলান্দা উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব সাদিকুর রহমান সিদ্দিকী শুভ, সম্মানিত উদ্বোধক জনাব আশরাফুল ইসলাম, এখানে যারা আলোচনা রাখলেন এবং যারা উপস্থিত আছেন, যত মানুষের নাম দিয়েছেন, অনেক মানুষ আমি নাম বলতে বলতে অনেক সময় যাবে, এই জন্যে দোয়া করছি একবারে ওয়ারাফা'না লাকা যিকরাক। মঞ্চে বসা আছেন বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামী জামালপুর জেলা শাখার সম্মানিত জেলা আমির শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব মাওলানা আব্দুল সত্তার, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে হাদা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস, মানুষ পদবাচ্যে যারা বিবেচিত তাদের জন্য আজকের এই অনুষ্ঠান, নাকি শুধু মুসলমানদের জন্য? না না, মানুষ দাবি করে যারা তাদের জন্য। হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ সুম্মা আবলিগহু মা'মানা, হে নবী, যদি অমুসলিমরাও আসে কোরআনে কারীম শোনার জন্যে, তাদেরকে শোনার ব্যবস্থা করবেন এবং নিরাপদে তাদের বাড়ি যাওয়ার রাস্তা তৈরি করে দেবেন। সুতরাং আজকের এই অনুষ্ঠান শুধুমাত্র মুসলমানদের জন্য না, মানুষ হিসাবে যারা আমরা দাবি করি সবার জন্য কোরআনে কারীম ওপেন। এটা অন্যান্য ধর্মীয় গ্রন্থের মতো না যে তাদের গুরু ঠাকুর ছাড়া কেউ পড়তে পারবে না। কোরআনের কাছে যদি সত্যি কেউ আসে, এর ভেতরে এমন মোহনীয় শক্তি আল্লাহ দিয়ে রেখেছেন, যদি সত্যি আপনার বিবেকটা কাজে লাগে, বাধ্য হবেন আপনি কোরআনের কাছে আসার পরে এ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্ম, শান্তির ধর্ম ইসলাম গ্রহণ করতে। টনি বেলাওয়ারের শালিকা লরেন বুথ, এ মহিলা খ্রিস্টানদের কাছ থেকে শিক্ষা দীক্ষা নিয়ে অর্থ টাকা করে নিয়ে এসেছিল ইরানের তেহরান বিমানবন্দরে। এই মাইক, এই সমস্যা কি?
এগুলো আগে থেকে ঠিক করেনি কেন? এটাও সমস্যা। সমস্যা হলে না আমি ঠিক আছে এই জায়গায় রাখি। হ্যাঁ, যান এখান থেকে যান। ইরানের তেহরান বিমানবন্দরে নামার পর এক মুসলিমকে ডাক দিয়ে বলেছে, ভাই আমি মুসলমান হব না, আমি একজন খ্রিস্টান, আমি ইসলাম জানতে চাই, অথেন্টিক কোন বই পড়লে ইসলাম জানা যাবে সেইটা আমারে দিন। আপনাকে যদি এখন কোনো হিন্দু এসে বলে যে আমি ইসলাম গ্রহণ করব না কিন্তু আমি মুসলমান হতে চাই, কি আমি ইসলাম জানতে চাই, তার জানার অধিকার নেই? যদি বলে একটা অথেন্টিক কিতাব আমাকে দেন যেটা পড়লে আমি সঠিক ইসলাম জানতে পারবো, আপনি ফাঁসাইলে আমল তুলে দেবেন নাকি? বলেন। এদেশে তো বিভিন্ন মানুষের জীবনী পাওয়া যায়, একজনের জীবনী দিয়ে বলবেন এই নিয়ে আত্মজীবনী পড়েন, ইসলাম জেনে ফেলবেন। কি দেওয়া লাগবে বলেন তো? প্রশ্ন আসতে পারে, কোরআন দেবেন কি করে, ওর তো ওযু নেই। এই প্রশ্ন বিশেষ করে বাংলাদেশে আসে। কোরআনে কারীম সূরা ওয়াকিয়ার ৭৭, ৭৮, ৭৯ নাম্বার আয়াত দিয়ে আমরা দলিল দেই যে ওযু ছাড়া কোরআন শরীফ ধরা যাবে না। এটা একটা সূক্ষ্ম ষড়যন্ত্র। যদিও মতভেদ আছে শব্দটা নিয়ে, কিন্তু তারপরও আমার মনে হয় ষড়যন্ত্র এটা। আল্লাহ পাক বলেন, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিন মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন তানজিলুম মির রাব্বিল আলামিন। এটা একটা সম্মানিত কোরআন, পবিত্র ফেরেশতারা ছাড়া কেউ এটা স্পর্শ করে না। এটা সুরক্ষিত করা আছে সংরক্ষিত জায়গায়, মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের পক্ষ থেকে এটা নাযিল হয়েছে। এই যে কথাগুলো বললাম এর ভেতরে ওযু ছাড়া ধরা যাবে না এই শব্দ আছে? বলেন। এটা ক্লাস চলছে, ৪৫ মিনিট ক্লাস হবে, একেবারে ছাত্র ছাত্রীদের মতো জমে থাকবেন, জবাব দেবেন বুঝে শুনে। এই যে শব্দগুলো বললাম বাংলা, এর ভেতরে ওযু ছাড়া ধরা যাবে না এরকম কথা আছে? কে এই ফতোয়া বের করেছে আমরা জানি না। আপনি অন্যান্য দেশে যারা আছে দেখবেন এই মানুষগুলো তাদের ধর্মীয় গ্রন্থ, যদিও বিশেষ করে হিন্দুটা বাদ দিয়ে, হিন্দু ধর্ম বাদ দিয়ে অন্যান্য ধর্মগ্রন্থে আমি দেখেছি, বিশেষ করে খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, এই মানুষগুলোর সাথে বাইরের দেশে যাওয়ার পরে মিশে দেখেছি এরা এদের ধর্মীয় গ্রন্থগুলো এত চর্চা করে, এত বেশি পড়ে। আমরা যদি ধর্মীয় গ্রন্থকে ওই হিসাবে পড়তাম, এদেশে শিরিক বেদাত এমনি বন্ধ হয়ে যেত। আজকের এই দিনে আহ্বান জানাচ্ছি, আগামী বছর যদি এই ময়দানে আবার এই অনুষ্ঠান হয়, একটা বছর সময় পাবেন। আজকে থেকে এই কড়া সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাবেন, প্রতিদিন ২-৩ আয়াত করে আমি আরবি পড়ার পরে নিচের বাংলাটা আর ব্যাখ্যাটা পড়বো সারাদিন ২৪ ঘন্টার ভেতরে। আপনি একটা বছরের ভেতরে দেখেন পুরোটা শেষ হয়ে যাবে। আমি গ্যারান্টি দিতে পারি আপনাকে জীবনেও কেউ আর বেঁচে থাকা অবস্থায় শিরিক বেদাত করাতে পারবে না ইনশাআল্লাহ। এর ভেতরে শুধু বাংলা অর্থ পড়লে এইটা পেয়ে যাবে। ব্যাখ্যা বিশ্লেষণ যদি বুঝে বুঝে পড়েন আপনি তো সময় সোহাগা হয়ে যাবেন। আশা করছি আগামী বছর এই দিন আসার আগে পুরাটা যেন আমরা প্রত্যেকে অন্তত যারা পড়তে পারি, যারা পারি না শিখে যেন পুরাটা শেষ করার তৌফিক আল্লাহ দান করুন। এখানে যে শব্দগুলো আছে ব্যাখ্যা বিশ্লেষণ করলে আমরা যেটা দেখি, ফি কিতাবিন মাকনুন, মাকনুন শব্দের শাব্দিক অর্থ সুরক্ষিত জায়গা, মুতাহহারুন শব্দের শাব্দিক অর্থ দুইটা, একদিকে পবিত্র আর একদিকে নিষ্পাপ। এখানে যে কথাগুলো আল্লাহ জানিয়েছেন সেটা হচ্ছে যে হু লা ইয়ামাসসুহু, এই হু দিয়ে আল্লাহ আরশ মহল্লা যেখানে কোরআনে কারীম লেখা আছে লাউহে মাহফুজ, এইটার দিকে ইঙ্গিত দিয়েছেন যে এখানে যে কোরআনে কারীম আছে এই ফলক, এইটা সম্মানিত এবং নিষ্পাপ ফেরেশতারা ছাড়া কেউ স্পর্শ করে না, এটা দুনিয়ার জন্য না। হ্যাঁ, বড় নাপাকি যদি আপনার শরীরে থাকে
স্বপ্ন দোষ অথবা স্ত্রী সহবাস, এই দুইটা বাদ দিয়ে বাকি ছোটখাটো আপনার এমনিতেই অজু নেই, আপনি কোরআন ধরে পড়তে পারবেন না, তো আপনি জীবন চালাবেন কি দিয়ে? কথা বুঝে আসেনি মনে হয়। আমি আবার বলছি, হ্যাঁ, আরবি কোরআন যেটা শুধু আরবি টু আরবি লেখা, ওইটা বাদ দিন। আপনি যেটা ব্যাখ্যা লেখা আছে, বিশ্লেষণ করা আছে, তাফসীর করা আছে, সে যে ভাষায় হোক, আপনি ওযু না করে ধরতে পারবেন না, পড়তে পারবেন না, তো আপনি জীবনটা চালাবেন কি দিয়ে? একটা মানুষ যদি 70 বছর বেঁচে থাকে, 70 বছর ওযু করে থাকা সম্ভব? খুব বেশি হলেও মনে হয় 15 থেকে 20 বছর একাধারে ওর ওযু করা সম্ভব। বাকি 30-35 বছর ওর ওযু থাকা সম্ভব না, কারণ ঘুমের ভেতরে যায়, এমনিতে বাইরের সময় যায়। ধরা একটা সূক্ষ্ম ষড়যন্ত্র লাগিয়ে কোরআনে কারিম থেকে জাতিকে দূরে রাখার একটা পায় তারা। এটা আমি কথা বোঝাতে পেরেছি আশা করছি। বড় নাপাকি বাদ দিয়ে বাকি ছোটখাটো বিষয় আসলে এমনিতে ওযু নেই, কোনো সমস্যা নেই। কোরআনে কারিম ছাড়া অন্য কারো কাছে যাওয়া যাবে না। কোন বাবা কোন জীবনী দিয়েছে এটা পড়ো, কিসের জীবনী? এই পৃথিবীতে পড়তে হলে কোরআনের কোন আয়াত নিয়ে চিন্তা ভাবনা করে পড়া দরকার। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য সবার জন্য যেহেতু উন্মুক্ত ওপেন করে দিয়েছেন। লরেন বুথ একটা খ্রিস্টান, মাস্টার্স করা, ডক্টরেট করা একটা মেয়ে এসে বলছে, আপনাকে এই যে কোরআন শরীফ তুলে দিলাম আর এই যে সিয়াসিত্তা হাদিসের ব্যাখ্যা, ও বলছে আমি 3টা বছর একাধারে পড়লাম, আনাকম জানাকম পড়ি নাই, বোঝার পরে চিন্তা ভাবনা করে পড়িছি। 3 বছর একাধারে পড়া কোরআন শেষ করার পরে আমি 53 জায়গায় লাল দাগ দিয়েছিলাম যে ভুল পাওয়া গেছে। কিন্তু আমি যখন মুসলমান হয়ে গেছি তখন সাংবাদিক সম্মেলন করে বলেছি, দেখেন আমি একজন খ্রিস্টান, তামাম দুনিয়ায় সবচাইতে বেশি মানুষ বাস করে খ্রিস্টান ধর্মে, সেই ধর্ম বাদ দিয়ে পৃথিবীর 2য় স্থানে আছে ইসলাম। ইসলাম ধর্ম আমি গ্রহণ করছি, এই কারণে এদের এই ধর্মীয় গ্রন্থ কোরআনে কারিমে আমি 3টা বছর ব্যাখ্যা সহ খুব ভালোভাবে বুঝে বুঝে পড়েছিলাম। 53 জায়গায় আমি লাল দাগও দিয়েছিলাম যে ভুল পাওয়া গেছে। আশ্চর্য, যেখানে ভুল ধরি দেখি তার আগের আয়াতে পরের আয়াতে এই ব্যাখ্যা, এই ভুলের সমাধান আল্লাহ 1500 বছর আগেই দিয়ে দিয়েছে। আমার জীবনের ভুল ধরা পড়ে গেছে। আমি আর আমার ওই খ্রিস্টান ধর্মে নেই, আমি মুসলমান হয়ে গেলাম। আপনারা চাই মনে করে এই মহিলাকে ওই দিন যদি এই মুসলমান কোরআনে কারিম না দিয়ে বাবার জীবনী দিত, ও তো মনে হয় মুসলমান হয়ে যেত। বাবার জীবনী পড়তো আর দেখতো বাবা হুক্কা খায়। কথা বলছেন এখন কি বেশি বলে ফেললাম? এরকম বাবা দেশে ছিল না? তাকে জোর করে মুসলিম জাতির পিতা, জাতির পিতা এই শব্দটা লাগিয়ে কলঙ্কিত করা হয়েছে। তার সম্মান আরো কমে গেছে, কারণ আল্লাহর ঘোষণা দেওয়া এই শব্দটা আপনি ভাগ করলেন কোন কারণে? আমেরিকার আর একটা স্টাইলে বাংলাদেশ সহ এই শব্দটা বিকৃত করার চেষ্টায় আছে। ওরা বলছে না, একজন জাতির পিতা আর হবে না, আমেরিকায় যেহেতু 10-12 জন আছে, এদেশে দরকার হয় 20 জনকে বানাবো। এটা আর একটা ষড়যন্ত্র। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, এখানে আল্লাহ কম দিয়েছে। তোমাদের সবার জন্য জাতির পিতা হিসাবে আমি নিজে ঘোষণা দিলাম, তার নাম ইব্রাহিম। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদের নাম মুসলমান রেখেছেন। মুসলমান দাবি করার পরেও যদি এই শব্দটা নিয়ে কেউ ভাগাভাগি করেন, তাহলে কোরআনের এই আয়াত আপনি ভাগাভাগি করতে পারবেন না। সুতরাং মীমাংসিত বিষয় নিয়ে আমার মনে হয় সামনে যেন আর কেউ ঝামেলা না করে, করলে আপনি অপমান হবেন। কথা বলেন না কেন? সে আপনি এককভাবে করতে চান আর 10-15 জন 20 জনকে বানাতে চান, অপমান হবে। এটা ফাইনাল মীমাংসিত বিষয়। কোরআনে কারিমে 1500 বছর আগে আল্লাহ জানিয়েছেন, ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, লিল মুসলিমিনা ইমামা না, লিন-নাসি ইমামা। পৃথিবীতে যত মানুষ আছে সবার জন্য আমি তোমাকে নেতা বানিয়ে দিলাম। এই শব্দের ব্যাখ্যায় আমি পড়েছি, হযরত ইব্রাহিম সঙ্গে সঙ্গে বলেছিলেন, মাবুদ নেতৃত্ব দেওয়া যাবে, গোনাবলী শুধু আমাকেই দিলে, পাওলা মিন যুররিয়াতি, আমার সন্তানাদি যারা কিয়ামত পর্যন্ত আসবে এরা নেতা হতে পারবে না, এরা নেতৃত্ব দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জবাব দিয়েছেন, ক্বালা লা ইয়ানালু আহদিজ জালিমিন।
হে ইব্রাহিম, তোমার সন্তান আদি কিয়ামত পর্যন্ত যারা আসবে আহাল আওলাদ, এরাও নেতা হতে পারবে, নেতৃত্ব দিতে পারবে, কিন্তু যদি কেউ জালেম হয় তাদের জন্য আল্লাহর কোনো অঙ্গীকার নেই। ফিজিলালিল কোরআনে সাইয়্যিদ কুতুব লিখেছেন, জালেমদের জন্য নেতা হওয়া হারাম, অবৈধ। কথা বলেন এখন, কারণ জালেমদের যে সমস্ত দুর্বিসন্ধিগুলো আছে, আমি 7টা পেয়েছি জালেমদের বড় বড় কাজ। একটা হচ্ছে তারা আল্লাহর বিধিবিধান পাল্টিয়ে ফেলে। হাজার হাজার বছর আগে হযরত লূত আলাইহিস সালামের জামানায় ওই দেশে যারা দায়িত্বে ছিল, বিশেষ করে যারা নেতা গোছের মানুষ, তারা প্রত্যেকেই ছিল জালেম। ওই জামানায় তারা আল্লাহর একটা বিধানে হাত দিয়ে পুরা পাল্টিয়ে ফেলেছিল, যা ওর আগে পৃথিবীতে কেউ ওই অপরাধে লিপ্ত হয়নি। সেটা সমকামিতা। হাজার হাজার বছর পরে বাংলাদেশে এখন এই শব্দটাকে নিয়ে সামনে অনেকে এগিয়ে যাওয়ার চেষ্টায় আছে। লূত আলাইহিস সালামের জামানা এটা কিন্তু না, 2024 সালের 5 আগস্টের আগের বাংলাদেশও না। কথা বলেন না কেন? আপনি কি মনে করছেন এটা 2024 সালের 5 আগস্টই আছে? এখন নভেম্বরের 25 তারিখ চলছে, অনেক পাল্টিয়েছে। ওই সময় ওরা ষড়যন্ত্র করেছিল, আমি ওর সাথে এই 24 সালের 5 আগস্ট মিলিয়েছি। এটা সূরা নমল 19 নাম্বার পারার 20 নাম্বার পৃষ্ঠার 5 নাম্বার লাইনের 50 নাম্বার আয়াতে আছে। তো মিলাবেন, দেখবেন কোরআনে কারীম আপনাকে একেবারে সঠিক পথ দেখিয়ে দেবে। আমার তো আয়াতগুলো পড়ার পরে ব্যাখ্যায় গেলে মনে হচ্ছে এই মাত্র এই আয়াত নাযিল হলো। অমাকারু মাকারাও ওয়া মাকারনা মাকারাও ওয়া হুম লা ইয়াশউরুন। আল্লাহ পাক বলেন, ওরা ষড়যন্ত্র করেছিল, আমিও কৌশল করেছিলাম। আমি এমন কৌশল করলাম যারা বুঝতেই পারেনি। ফানজুর কাইফা কানা আকিবাতু মাকরিহিম আন্না দাম্মারনাহুম ওয়া কওমাহুম আজমাইন। শব্দগুলো একটু খেয়াল করে শোনেন। ফানজুর কাইফা কানা আকিবাতু মাকরিহিম, ওই ষড়যন্ত্রকারীদের অবস্থা আমি কি শোচনীয় করেছিলাম। আপনি একটু তাকান ওদের দিকে। আন্না, অবশ্যই আমি, দাম্মারনাহুম ওয়া কওমাহুম আজমাইন, তাদের সকলকে আমি আল্লাহ নিজে তাদের শিকড় পর্যন্ত উপড়ে ফেলেছি। এতটুকু আল্লাহ যদি শেষ করতেন আমি আজটা পড়তাম না। এর পরের শব্দে আল্লাহ এমন হাত দিয়ে আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে দেখিয়ে দিয়েছেন, ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাউমিন ইয়ালামুন। আল্লাহ পাক বলেন, ফাতিলকা, ও জামালপুর মেলান্দর মানুষেরা, আল্লাহ যেন তার এই হাত এভাবে দিয়ে দেখাচ্ছে। ফাতিলকা, এই সেই, বুয়ুতাহুম, তাদের ওই ঘর বাড়ি, তাদের ওই বিশাল অট্টালিকা, তাদের ওই বসবাসের জায়গাগুলো, খাবিয়াতান, জনশূন্য হয়ে আছে, বিমা যালামু, তাদের এই জুলমের কারণে। আমার তো মনে হচ্ছে 2024 সালের 5 আগস্টের পরে আল্লাহ এই আয়াত আবার নতুন করে নাযিল করেছে। আপনি দেখেন যে সমস্ত ঘরে জুলুম করত, যে মানুষগুলো টর্চার সেল বানিয়েছিল, গোপন ঘর বানিয়েছে, আয়না ঘর বানিয়েছে, মাটির নিচে মানুষকে নিয়ে নির্যাতন করত, এমনকি যে ঘরে বসে বসে ষড়যন্ত্র করত ইসলামের বিরুদ্ধে, ইসলাম পন্থীদের বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে, এই ঘরগুলো আল্লাহ পাক আজ উজাড় করে দিয়েছেন। আমার কুষ্টিয়ার দিকে তাকান, হানিফ সাহেবের নাম শুনেছেন, কি তা পড়ছিল তার। এই ঘরে বসে বসেই কত ষড়যন্ত্র করেছিল ইসলাম এবং মুসলিমদের বিরুদ্ধে। বিশেষ করে যারা মানবতা চায়, যারা গণতন্ত্র চায়, এদের বিরুদ্ধে ষড়যন্ত্র করত, চক্রান্ত করত, যে ঘরে বসে
আগস্টের 5 তারিখের বিকাল 5টা বাজতে বাজতে একটা ইটও রাখে নাই, মানুষ খুইলে চলে গেছে। আল্লাহ পাক মনে হচ্ছে দেখিয়ে দিচ্ছে, ফাতিলকা বয়ুতুহুম, একটু তাকাও না কেন ওই ঘরের দিকে। খাবিয়াতাম বিমা যালামু, বিরান গৃহ বানিয়ে দিয়েছে, জনশূন্য করে দিয়েছে। কি অবস্থা আছে এখন, কেউ ওদিকে ঘৃণা করেও তাকায় না। তাকাবে যে দেখবে যে বিশাল অট্টালিকা। আমার হানিফ সাহেবের বাড়ির দিকে তাকালে এই আয়াতটা মনে হয় আল্লাহ যেন এই বাড়ি দেখেই নাজিল করিস। এটা এখন জাতীয় টয়লেট বানানোর চিন্তায় আছে। শুধু কুষ্টিয়ার ওইটা না, সারা বাংলাদেশের অবস্থা একই। যেখানে যেখানে জালেমদের ঘর ছিল আপনি তাকান, ঘরগুলো কত বিউটিফাই করেছিল, কত সৌন্দর্য মণ্ডিত করেছিল, কিন্তু জায়গাগুলো আল্লাহ এটা অভিশপ্ত করে দিয়েছে। ওই জায়গার দিকে এখন আল্লাহ মানুষকে বলছে একটু তাকাও। একটা মানুষ ওখানে আর যেতে চায় না। কয়েকদিন আমি আগে গিয়েছিলাম ধানবন্ডির ওই বাড়িতে, যাওয়ার পরে দেখি 3 মাসের ব্যবধানে আল্লাহ উজাড় গৃহ বানিয়ে দিয়েছে। কত মানুষ ওখানে যে আগে সোমা খেত আবেগ নিয়ে, এখন আর কেউ তাকাচ্ছেও না। আমার তো মাঝে মাঝে মনে হয় আল্লাহ না জানি আবার এটা আবু জেহেলের বাড়ির মতো করে দেয় কিনা। হ্যাঁ, আবু জেহেলের বাড়ি দেখেন কাবার পাশে। আমি কাবা শরীফ তাওয়াফ করার পর একদিন উপর দিয়ে ঘুরছিলাম, হঠাৎ দেখে আমার পেটে ব্যথা করছে। পুলিশকে ডাক দিয়ে বললাম, ভাই এতক্ষণ তো ভালোই ছিলাম, হঠাৎ আমার পেটে খুব ব্যথা, কি কারণ? পুলিশ আমার দিকে তাকিয়ে বলছে, ইহা জিউল হুজ্জা তাই না বিলাদুকা। কোথায় বাড়ি আপনার? জি তুমি বাংলাদেশ। আমি বাংলাদেশ থেকে এসেছি। উনি আমার ভাষা দিয়ে বলছে, ভাই আপনি এখনো টের পাননি কি এটা কোন জায়গা জানেন না? না তো, আবু জেহেলের বাড়ি। আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন, তাড়াতাড়ি যান। কাজ করে দেখি আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। আল্লাহ আমাকে জানাতে চেয়েছে, হামজা এত টাকা খরচ করে 6000 কিলোমিটার দূরে আসলে আর ওই শয়তানের মুখে পায়খানা না করে চলে যাবা, তাড়াতাড়ি করো। যেহেতু ওই ঘরে বসে বসে নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, চক্রান্ত করেছিল, এই জন্য আল্লাহ ওই ঘরটাকে নিকৃষ্ট জায়গা বানিয়ে দিয়েছেন। আর সারা বাংলাদেশে যে জায়গাগুলোতে জুলুমের জন্য বরাদ্দ ছিল, মানুষকে নিয়ে টর্চার করতো, টর্চার সেল বানিয়েছিল। এই জায়গাগুলো যে বাস্তব এখন এটা আল্লাহ করেছে, আর কোন পরীক্ষা এখন দেওয়া লাগবে? সব দেখা যাচ্ছে সামনে। লূত আলাইহিস সালামের জামানায় আল্লাহর বিধানে হাত দিয়েছিল পুরা পাল্টিয়ে ফেলতে। আর বাংলাদেশে আমরা দেখলাম বহু মানুষ আল্লাহর প্রকাশ্য বিরোধিতায় লিপ্ত হয়েছিল। মানবতার বিরুদ্ধে অবস্থান নেওয়া মানে আল্লাহর বিরুদ্ধে অবস্থান নেওয়া। কথা বলছে না কেন? বাক শক্তির বিরুদ্ধে অবস্থান নেওয়া মানে আল্লাহর বিরুদ্ধে অবস্থান নেওয়া। 15.5 বছরে আমাদের কথা বলার শক্তি ছিল, কিন্তু কথা বলতে পারতাম না। এই জামালপুরে আসার পরে বহু জায়গা থেকে আমি ঘরত গিয়েছি, কথা বলতে দেয়নি। আল্লাহ পাক বলেন, খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আমি মানুষ বানিয়েছি আর তাকে কথা বলা শিখিয়েছি। এই যে বায়ান মানে শুধুমাত্র কথা না, এই শব্দের ভেতরে ব্যাখ্যায় বেশি কয়েক ইঞ্চি জায়গা দিয়ে আমরা কথা বলি। এই কণ্ঠ, এখানে 27টা স্তর আছে। এক একটা স্তরে ধাক্কা লাগতে লাগতে শেষ পর্যায়ে এসে এই মুখের গর্ত দিয়ে আল্লাহ কথাটা বের করে দেয়। অথচ এত বড় নিয়ামত 15.5 বছর এই বাক শক্তি অনেকেই রুদ্ধ করে রেখেছিল। কথা বলেন ঠিক কিনা? জালেমদের যে 7টা কাজ, তার প্রথম কাজ এইটা, আবার আল্লাহর বিধানকে, আল্লাহর সৃষ্টিকে পাল্টিয়ে দিতে চায়। আল্লাহ সৃষ্টি করেছেন নারীর প্রতি পুরুষের আকর্ষণ, পুরুষের প্রতি নারীর আকর্ষণ। ওরা পুরা পাল্টিয়ে বলছে না, পুরুষে পুরুষে বিয়ে হবে। নাউজুবিল্লাহ। আল্লাহ বলছেন, আমি কথা বলার ক্ষমতা তোকে দিলাম, আর আপনি আমার বাক শক্তি পর্যন্ত রুদ্ধ করে দিয়েছিলেন। এটা আল্লাহর সিস্টেমকে পাল্টিয়ে দেওয়ার নামান্তর। কথা বলেন না কেন?
জালেমদের পোড়াগুলো বাদ আমি একটা বললাম, জালেম যারা তাদেরকে আমার আল্লাহ এগুলো করে দেখাবে। ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু। হে নবী, আপনি একটু তাকান না কেন? এই সেই ঘর, এই সেই ঘর। ফাতিলকা বুয়ুতুহুম, এই সেই ঘর বাড়ি। খাবিয়াতাম বিমা যালামু, যেগুলো আমি আজ জনশূন্য করে দিয়েছি, ওজাড় গৃহ বানিয়ে দিয়েছি। এখান থেকে কি শিক্ষা নেওয়া যায়? ভবিষ্যতে যারা আসবে তারা যেন এই মানুষগুলো থেকে শিক্ষা নেয়। আমরাও যদি এরকম আল্লাহর বিধানে হাত দেই, মানবতার বিরুদ্ধে অবস্থান নেই, যদি জুলুমের সাথে নিজেকে সম্পৃক্ত করি, আমার যে বিশাল বাড়ি এইটাও আল্লাহ এরকম জনশূন্য করে দিতে পারে। এই জন্য সামনে যারা আসবেন তারা যেন শিক্ষা নেন। ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাউমিন ইয়ালামুন, এর ভেতরে শিক্ষা আছে, কিন্তু অধিকাংশ মানুষ এটা নিতে চায় না। এর পরের আয়াতে আল্লাহ আমাদের কথা দিয়েছেন, ওয়াজাইনাল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ পাক বলেন, ওদের ঘর বাড়িতে ওসার গৃহ বানিয়েছি, জনশূন্য বানিয়েছি, মানব শূন্য। আর কিছু মানুষকে আমি আল্লাহ ওই দিন নিজে বাঁচিয়ে দিয়েছি, যে মানুষগুলো দুনিয়াতে মুত্তাকি ছিল, তাকওয়া অবলম্বনকারী। আমাদের এই বাংলাদেশে এই শব্দটা নিয়ে একটু ভেজাল আছে। আমরা অনেকেই মনে করি তাকওয়া মানে বিশাল জব্বা গায়ে দিয়ে, পাগড়ি মাথায় দিয়ে শুধু হো হো করা। না, তাকওয়া শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আল্লাহর নিষিদ্ধ কাজগুলো যারা এমনি ছেড়ে দেয় না, ঘৃণা করে ছেড়ে দেয়, তারা মুত্তাকি। কথা বুঝতেছেন? এই 15.5 বছরে বহু সুযোগ ছিল, আল্লাহর নিষিদ্ধ কাজ জানার পরে, সামর্থ্য থাকার পরও ছেড়ে শুধু দেয়নি, ঘৃণা করে যারা ছেড়ে দিয়েছে, এই মানুষগুলোকে আমার আল্লাহ মনে হচ্ছে হাত দিয়ে বাঁচিয়ে দিয়েছে। আমি শুধু ইঙ্গিত দিলাম, আশা করছি আপনি কথা বুঝেছেন। আল্লাহ আমাদেরকে এই যে বিশাল ষড়যন্ত্র চলছিল, উনি বাঁচিয়েছে, এখনো থেমে নেই। এই ষড়যন্ত্রের কবল থেকে জাতিকে আল্লাহ যেন নিজে বাঁচান, বলেন আমিন। আমাদের আজকের আলোচনার বিষয় সুসংবাদ। যেহেতু 15.5 বছরে কোনো সুসংবাদ পাইনি, কথা বলেন না কেন? আজকে একটা সুসংবাদ দেব কোরআনে কারীম দিয়ে। সূরা হামিম সাজদার 30 নম্বর আয়াতটা আমরা পড়েছি। এখানে আল্লাহ 2টা কাজ দিয়েছেন মানুষকে। যদি সত্যি এই 2টা কাজ দুনিয়াতে কেউ করে দেখাতে পারে, 3টা সুসংবাদ আল্লাহ তাকে দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, অবশ্যই যারা এই কথা বলতে পারে, একজন জবাব দিয়ে দেন, আজানে একজন জবাব দেন, হয়ে যাবে। অবশ্যই যারা এ কথা বলতে পারে আমাদের রব আল্লাহ, সুম্মাস্তাকামু, এর উপরে টিকে থাকবে, দৃঢ় থাকবে, অটল থাকবে, অটুট থাকবে, স্থিতিশীল থাকবে, ইস্তেকামাত পয়দা করে দাঁড়িয়ে থাকবে। এই 2টা কাজ যদি দুনিয়ায় আমরা করতে পারি, আল্লাহ পাক বলেন 3টা পুরস্কার তাদেরকে দেব। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ওরা যদি বিপদে পড়ে আমি আল্লাহ নিজে জানালাম সাহায্য করব ফেরেশতা দিয়ে। সুবহানাল্লাহ। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, 2 নম্বরে ওদেরকে আমি আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে বলাবো কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। 3 নম্বরে ওয়াবশিরু বিল জান্নাহ, এমন জান্নাতের সুসংবাদ তাদেরকে দেব। আল্লাতী কুনতুম তুআদুন, যার ওয়াদা আল্লাহ নিজে করেছেন। এটা বাংলা অর্থ গেল। এবার আসেন আমরা তাফসিরে যাই, ব্যাখ্যায় যাই। এই নামাজ বললাম না, এখানে শেষ করে যাবেন। এই যে ঘোষণা দিল না, এখানে নামাজ শেষ করে যাবেন। মসজিদে হয়তো 30-এ নামাজ হবে, এখনো 25 মিনিট আছে, থাকবেন না ইনশাআল্লাহ? এখানে শেষ করে নামাজ পড়ে তারপরে যাবেন। আমার তো মুসাফির, আমার নামাজ হবে না, আমার তো 2 রাকাত। আপনারা একজন ইমামতি করবেন, এখানে আমরাও নামাজ পড়ে যাবো ইনশাআল্লাহ। আজানটা হচ্ছে, হয়ে যাক, একটু মনে মনে জিকির করেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
সুবহানাল্লাহ। হ্যাঁ সেলাই কিসের ইশারা করো? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জামালপুরবাসী এবার আসেন, প্রথম শব্দটাই পেয়েছিলাম ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। অবশ্যই যারা এই কথা বলতে পারে আমাদের রব আল্লাহ, আমাদের রবকে আল্লাহ। রব কাকে বলে? না না, কোরআন শরীফের ভেতরে আমি বিশেষ অর্থে রব শব্দটা পেয়েছি 5টা। কেউ যদি দুনিয়াতে কথা বলতে পারে আমার রব আল্লাহ, সে নারী হোক আর পুরুষ হোক, এই 5টা বিষয়ের উপরে সে স্বীকৃতি দেবে। 1 নম্বরে রব মানে সৃষ্টিকর্তা। রব মানে কি? স্রষ্টা। এটার স্বীকৃতি দিয়ে আপনাকে দেখাতে হবে যে হ্যাঁ আমি মানি। ওই যে প্রথম যেদিন আল্লাহ ওহী নাযিল করেন, ওই দিন তার নাম এইটাই ব্যবহার করেছিলেন। ওখানে আল্লাহ নিজের নাম আল্লাহ বলেননি, বলেছিলেন রব। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহ পাক বলেন পড়ো ওই প্রভুর নামে, ওই রবের নামে যিনি তোমাকে বানিয়েছেন। এখন আমাদেরকে বানিয়েছেন কে বলেন তো? কি দিয়ে? না না, এই তথ্যটা ভুল। আমাদেরকে আল্লাহ সরাসরি মাটি দিয়ে বানাননি, মাটি দিয়ে বানিয়েছেন মাত্র একজনকে। খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখর। আমি হযরতে আদম আলাইহিস সালামকে বানিয়েছিলাম মাটি, ঠনঠনে মাটি দিয়ে। এই একজনকে শুধু 4 জন ফেরেশতাকে দুনিয়ায় পাঠিয়েছিলাম মাটি নেওয়ার জন্য। মাটির কন্দন দেখে কেউ নিতে পারেনি। শেষে হযরতে আজরাইল এসে 1 খামসা মাটি নিয়ে আমার আরশে গেছে। তাফসিরে ফি জিলালিল কোরআন সাইয়্যিদ কুতুব লিখেছেন, ওই 1 খামসা মাটির ভেতরে ছিল 40 মণ। সুবহানাল্লাহ। ওইটা দিয়ে ফেরেশতারা বানিয়েছিল এই বডিটা। 120 হাত লম্বা, 36 হাত মোটা। আমার মনে হয় আদম নবী এখন যে আকৃতি পেয়েছিলেন, ওই আকৃতি নিয়ে যদি আকাশ থেকে নেমে আসে, অনেকে দেখে ভয়ে মরে যাবে। আপনি টের পাচ্ছেন 120 হাত, 36 হাত মোটা। এই বিশাল দেহ আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে বানিয়েছেন। আর এই যে মুখটা, এটা আল্লাহ নিজে নিজের কুদরতি হাত দিয়ে সুন্দর করে সাজিয়েছেন। সুবহানাল্লাহ। খালাকাল ইনসান ফি আহসানি তাকওয়িম। এই পৃথিবীতে যত সৃষ্টি আমার আছে, সব চাইতে সুন্দর আকৃতি আমি আল্লাহ মানুষকে দিয়েছি। কারণ এই আকৃতিটা আমার বাবা বানাননি, ফেরেশতাও বানায়নি, বানিয়েছে কে? আল্লাহ। এত সুন্দর মানুষের চেহারা, কালো হলেও একটা মায়াবিতা, একটা জিনিস আল্লাহ লুকিয়ে রেখেছেন এর ভেতরে। এই জন্য অনেক মেয়েরা দেখি ছেলে মেয়েদের উপরে রাগ করলেই বলে তোর মুখে লাথি দেব। এ কথা বলা যায় হারাম। কারণ মুখটা বানিয়েছে কে বলেন তো? আল্লাহ। আরো জোরে বলেন। আপনি অন্য কোনো কিছু বলবেন, এই কথা আজকে থেকে আর বলবেন না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শুধু একজনকে তিনি মাটি দিয়ে বানিয়েছিলেন, আর আমাদেরকে বানিয়েছেন মাটির নির্যাস থেকে। এখন আমার প্রশ্ন হচ্ছে, মাটি আল্লাহ বানালেন কি দিয়ে? মাটির ভেতরে 9 থেকে 10টা উপাদান এখন বিজ্ঞান বের করছে। এর ভেতরে আয়রন আছে, সিলিকন আছে, অ্যালুমিনিয়াম আছে, পটাশিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে। আমি 9টা তাফসিরের ভেতরে পেয়েছিলাম যে এগুলো দিয়ে আল্লাহ মাটি বানিয়েছেন। আর মাটি থেকে যা উৎপন্ন হয় ওইটা খেয়ে বীর্য হয়। ওই বীর্যটা বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে বের হয়ে মায়ের রেহেমের ভেতরে জমা হয়। স্পার্ম বলে, ওভাম বলে, এই দুইটাকে এক জায়গায় করলে ইংরেজিতে সায়েন্সের ভাষায় বলে জাইগট। আল্লাহ পাক বলেন আস্তে আস্তে আমি তোমাকে নেই থেকে শুরু করে পূর্ণতায় নিয়ে গেলাম। এই জন্য আমার প্রথম নাম রব।
রবের বাংলা অর্থ হচ্ছে নেই থেকে আস্তে আস্তে যিনি পূর্ণতায় নিয়ে যেতে পারেন তার নাম রব। তার নাম কি? আরো জোরে বলেন। আমরা স্বীকার করছি যে আমি নেই ছিলাম। আমি কি ছিলাম? আমার যে 33 বছর, এখন 34 বছর আগে আমি কি ছিলাম? নেই, কিচ্ছু ছিলাম না। উল্লেখ করার মতো হামজা না। চেয়ারে বসা তো দূরের কথা, 34 বছর আগে হামজা নামে আমার বংশে কেউ ছিলই না। কথা বলেন না কেন? আল্লাহ পাক বলেন আমি আস্তে আস্তে করে ওখান থেকে ধরে নিয়ে আসলাম। এই যে সৃষ্টি, কোন কারক এই জায়গায় হাত নেই। তোর মা বাবা শুধু বিছানায় ছিল, বাকি যা করার আমি আল্লাহ নিজে করেছি। এই স্বীকৃতিটা আপনাকে দেওয়া লাগবে যে আপনাকে বানিয়েছে কে? শুধু বানিয়ে শেষ করে দেয়নি। রব শব্দের দ্বিতীয় অর্থ, রব মানে রিজিক দাতা। উনি বানিয়ে শেষ করেন না, উনি আমার খাবারের ব্যবস্থা করেছেন। সে একেবারে শুরু থেকে মায়ের পেটের ভেতর থেকে খাবার খাওয়ানো আরম্ভ হয়েছে মায়ের নাপাক রক্ত দিয়ে। এরপরে দুনিয়ায় আসার আগে আল্লাহ 6 মাস আগে আমার জন্য খাবার গরম করে রেখে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে আসার পরে অন্তত 1-1.5 বছর 2 বছর খাবার খেতে পারবে না মানুষ। এই কারণে আল্লাহ পাক তার মায়ের স্তনে 2 বছর পর্যন্ত দায়িত্ব দিয়ে দিয়েছে যে 2 বছর সন্তানকে দুধ পান করাবে। এর জন্য যত টাকা খরচ হবে, এই দায়িত্বটা মায়ের না, দায়িত্বটা বাবার। কথা বুঝতেছেন? সন্তান হওয়ার পরে যে খরচ হয়, এই খরচগুলো সব মা বহন করবে। আমি জন্ম থেকে শুরু করে খাওয়া দাওয়া পর্যন্ত ওই 2 বছর পুরা দায়িত্ব মায়ের না, পুরা দায়িত্ব বাবার। মা পালন করে দিচ্ছে, এটা বাবার উপরে দয়া। গোপন কথাটা আমার মাইকে বলা ঠিক হচ্ছে না, তারপরও বলছি। সূরা বাকারা আইয়ুতিম্মার রাদা, এখানে মুযাক্কার শব্দটা আছে। আল্লাহ পাক বলেন এটা বাবার দায়িত্ব। এই যে 2 বছর দুধ পান করানোর যে খরচ, এটা কিন্তু দায়িত্ব কোনো মায়ের না। মা যদি সন্তানকে দুধ পান না করায় তার গুনাহ হবে না। উনি যদি বলে দেখো তোমার ছেলে তোমার মেয়ে আমি দুধ পান করিয়ে দেব, 2 বছরে আমার 5 লাখ টাকা দেওয়া লাগবে, আপনাকে তাই দেওয়া লাগবে? এখন মাইকে বলে তো আমিও বিপদে আছি। আমার এই 60 দিন আগে একটা মেয়ে হয়েছে। ম্যাডাম যদি লাইভ দেখে বলে ঠিক আছে বাড়ি আসো, 5 লাখ টাকা না দিলে তোমার মেয়ে তুমি নিয়ে যাও, আমিও বিপদে পড়ে গেলাম না? সম্মানিত মা বোনেরা, দুধ খাওয়ানো আমাদের আল্লাহ যেহেতু জিনিসপত্র দেয়নি, আপনাদেরকে দিয়েছেন, এখানে কাজও আছে। প্রথম ফোঁটা দুধ যখন সন্তানের মুখে আপনি দেবেন, একটা মরা মানুষ জিন্দা করে দিলে যে সওয়াব পাওয়া যায়, ওই সওয়াব আল্লাহ আমল নামায় আপনাকে দিয়ে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 1 দিন 2 দিন না, কমপক্ষে 2টা বছর তোর মায়ের স্তন থেকে আমি তোর খাবারের ব্যবস্থা করেছি। বিজ্ঞান এখন প্রমাণ করে দেখিয়েছে একটা মানুষ কমপক্ষে 36 মণ দুধ মায়ের স্তন থেকে পান করে। সুবহানাল্লাহ। কত? 36 মণ। কয়েকটা জিনিসের ধার শোধ দেওয়া যায় না, ঋণ শোধ করা যায় না, তার ভেতরে মায়ের দুধ একটা। কোন সন্তান যদি বলে মা ওই 36 মণ দুধ দিত, যা টাকা হয় তোমারে দিয়ে দেব, আরে ভাই আপনি এখন দিতে চান? আপনাকে এমন সময় দিয়েছিল যে সময় 4 আনা কামাই করার ক্ষমতা আপনার ছিল না। দ্বিতীয় নম্বরে, আপনাকে এই দুনিয়ার মুখ দেখাতে গিয়ে এই মাটা 57 ইউনিট পর্যন্ত কষ্ট সহ্য করেছে। বিজ্ঞান এখন মানুষের শরীরের উপরে কষ্ট সহ্য করা যেটা লিমিট আছে এটা ধারণ করেছে। একটা পুরুষ মানুষ সর্বোচ্চ 47 ইউনিট কষ্ট সহ্য, 45 থেকে 47, 45 ইউনিট কষ্ট যদি কাউকে দেওয়া হয় ও মরে যাবে। কিন্তু একটা মা আমাকে দুনিয়ার মুখ দেখাতে গিয়ে শুধু 45 না 57 ইউনিট পর্যন্ত কষ্ট সহ্য করেছে। এই জন্য মায়ের ঋণ কোনদিন কোন সন্তান শোধ দিতে পারে নাই, পারবেও না। পৃথিবীতে মায়ের দোয়া পেয়ে অনেকে আল্লাহর ওলি হয়ে গেছে, মায়ের বর দোয়া পেয়ে অনেকে অপমান হয়ে বিদায় নিয়েছে।
বাইজিদ বোস্তামির জীবনী খালি বারবার শুনি আমরা, আর চিন্তা করি আল্লাহ ও এত বড় আল্লাহর ওলি হয়ে গেল কি করে? আরে ভাই, ওলি হয়েছিল শুধু মায়ের সেবা আর দোয়ার কারণে। মা এ পৃথিবীতে আমাদের অনেকের আছে, এখনো পর্যন্ত ওই সেবা ওই দোয়া নেওয়ার রাস্তা খোলা আছে, কিন্তু আমরা নিতে পারছি না। কথা বলেন ঠিক কিনা? বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি যদি মায়ের সেবা করে দোয়া নিয়ে জগৎ বিখ্যাত সুলতানুল আরিফিন হয়ে যেতে পারে, আমরা যারা বাংলার মুসলমানেরা আছি, মা যাদের আছে, সেবা যত্ন করে তাদের পেছনে খরচ করে আমরাও বাইজিদের মতো হতে পারবো। অলির দরজা এখনো বন্ধ হয়ে যায়নি। কথা বলেন ঠিক কিনা? এখানে সমস্যা হয়ে দাঁড়িয়েছে যারা একটা সন্তান ছোটবেলা থেকে বিয়ের আগ পর্যন্ত মায়ের যেভাবে বাধ্য থাকে, মায়ের প্রতি যেভাবে দায়িত্ব পালন করার মন মানসিকতা থাকে, বিয়ের কিছুদিন পরে দেখি ওইটা হারিয়ে ফেলে। এর হারানোর পেছনে যারা কাজ করে তার 1 নম্বরে ওর বউ, কথা বলছে না কেন, 2 নম্বরে ওর শাশুড়ি, 3 নম্বরে বোর বড় বোন। ওখান থেকে শুধু ইনজেকশন দেয়, ওই আর কতদিন একসাথে থাকবে, আলাদা হ, আরামে খেতে পারবে। এরকম বুদ্ধি দেওয়া মতো শাশুড়ি আর বড় বোন দেশে নেই। আমার মনে হয় মহিলারা যারা এসেছিল এখন বাড়ি চলে যাবে, হুজুর মরুক। আরে মা বোনেরা, আমি আপনাকে বাঁচাতে চাই। এই বিষয়টা আমি বাস্তবে লক্ষ্য করে দেখতে পাচ্ছি। আজ হাজারো পরিবারের সন্তান মা বাবার অবাধ্য হয়ে জাহান্নামে যাওয়ার পেছনে কারণ আপনি আপনার নিজের মা বাবাকে যেই মনে দেখেন, সত্যি যদি স্বামীর মা বাবাকে ওই নজরে দেখতে পারতেন, এ বাংলাদেশে কোনো সন্তান মা বাবাকে আলাদা করে দিত না। মেয়েরা যারা দেখলাম, অনেক মহিলা এসেছেন, অনেকেই ধারণা করে আমি নামাজ পড়ি, রোজা রাখি, কালো বোরকা পরে আমি জান্নাতে যাব না। যাবে কে? কিসের জান্নাত আপনার? 4টা গুণ যদি কেউ অর্জন করতে না পারে, ওই মহিলার জন্য জান্নাতের দরজা বন্ধ। 1 নম্বরে ইদা নাজারা ইলাইহা সাররাতুহু, যখন আপনার স্বামী আপনার দিকে বাইরে থেকে এসে তাকাবে, আপনি স্বামীকে আনন্দ দেবেন, কথাবার্তা দিয়ে, ব্যবহার আচার দিয়ে, সে যেভাবে হোক তাকে আনন্দিত করবেন, তার মন মানসিকতা ভালো করে দেবেন। একটা মানুষ বাইরে থেকে আসার কারণে যে পরিশ্রান্ত শরীর নিয়ে আসে, আপনার চেহারা, আপনার ব্যবহার আচার, এগুলো দেখে যেন তার অর্ধেক ক্লান্তি দূর হয়ে যায়। আজ বাংলাদেশে এইরকম মহিলা না থাকার কারণে অধিকাংশ পুরুষ মানুষ অন্য জায়গায় লাইন করে। এটা একটু জোরে বলতে পারছেন না? হ্যাঁ, মানে এই রোগের রোগী আমরা এখানে অনেকে আছে দেখতে পাচ্ছি। সম্মানিত মা বোনেরা, এটা রেকর্ড হচ্ছে, এই জন্য বলছি, শুধু নামাজ পড়া, রোজা রাখা, কালো বোরকা পরা ইবাদত না, স্বামীর সাথে এই আচরণ করাটাও ইবাদত। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজি বলেছেন তার জন্য আল্লাহ একটা ঘর আলাদা জান্নাতে বানিয়ে রাখবেন, যে ঘরের ভেতরে কোনো নয়েজ নেই, আওয়াজ নেই, কোলাহল নেই। কেন? কারণ সে তার স্বামী মুহাম্মদ রাসূলুল্লাহর জন্য ঘরটাকে সব সময় নয়েজ মুক্ত, আওয়াজ মুক্ত রাখতেন, কোলাহল মুক্ত রাখতেন। আপনি কি পারেন এইটা? আপনার স্বামী বাইরে থেকে এসে কি ঘরটা সত্যিই শান্ত, শিষ্ট, নির্মল পায়? না, ও বাইরে থেকে এসে মনে হয় যে জাহান্নামে ঢুকতেছে। এক কথা বলেন কেন? কথাটা কড়া হয়ে গেলেও বললাম, কারণ আমি চাই ওরা যেন এখন থেকে সংশোধন হয়ে যাক। 2 নম্বরে, ওয়াইদা বাবা আনহা হাফিজাতুহু, স্বামী যখন বাইরে যাবে তখন নিজের সম্পদ, নিজের স্বামীর সম্পদ, নিজের স্বামীর সন্তান, নিজের ইজ্জত আবরু সতীত্বকে আপনি হেফাজত করে রাখবেন। কথা বলে না কেন? এখনকার অধিকাংশ মেয়েরা স্বামী বাইরে গেলেও মনে হয় দিন পায়, ওর কি আনন্দ লাগে যে হ্যাঁ এবার আসতেছে। মেয়েরা মোবাইলে কথা বলতে হলে কোন আওয়াজে বলবে, কার সাথে কি ফোর্সে কথা বলবে, আল্লাহ সে আওয়াজ পর্যন্ত লিমিট করে দিয়েছেন। সূরা আহজাব 32 নম্বর আয়াত, 22 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠায় আছে।
প্রথম নাম্বার পৃষ্ঠার 3 নাম্বার লাইন আছে, ইয়া নিসান নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিম মিনান নিসাই ইনিত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওলি ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদু ওয়া কুলনা কাওলাম মা'রুফা। আল্লাহ পাক বলেন, হে মেয়েরা, নবীর স্ত্রীরা, বাইরে যদি কারোর সাথে কথা বলতে চান পর্দার আড়াল থেকে, হিজাবের বাইরে থেকে, এখানে তো আর পর্দা হিজাব না, এখন মোবাইল, ফ্যাক্স, ফোন। আপনি যদি মোবাইলেও কথা বলেন কারোর সাথে, কথা বলবেন সত্যি কথা, মিথ্যা কথা বলবেন না, কিন্তু ভাষা হবে রুক্ষ সূক্ষ্ম। এমন রাগে রাগে কথা বলবেন, ভাষা এমন কড়া করে, ওই পাশে যদি অন্তরের রোগলা মানুষ মোবাইল করে থাকেও চিন্তা করবে, আল্লাহ আমার আর দরকার নেই। আর যদি আপনি শাবনূরের কণ্ঠ দিয়ে বলেন, বলবে ঠিক আছে, কাজ হচ্ছে, লাইন লাগাবে। 2-3 মাস, 5 মাস, 6 মাস পরে দেখা যাচ্ছে আপনার সন্তান আছে, তারপরও আপনারা নিয়ে আল্লাহ রাস্তায় চলে যাচ্ছে। কথা বলেন না কেন? এগুলো হচ্ছে না দেশে? এই জন্য মেয়েরা মোবাইলে কথা বলবেন শুধু 14 জন পুরুষ মানুষ বাদ দিয়ে। আপনার বাবা, আপনার ভাই, ভাইয়ের ছেলে, বোনের ছেলে, এরকম 14 জন আছে। এই 14 জন পুরুষ মানুষ বাদ দিয়ে যদি কাবা শরীফের ইমামও কল দেয়, কথা বলবেন সত্যি কথা, কিন্তু ভাষা হবে রুক্ষ সূক্ষ্ম, গরম দিয়ে। কাবার ইমাম কল দিলে যদি আপনার ভাষা কড়া করা লাগে, গরম দিয়ে কথা বলা লাগে। এদেশে কত মানুষকে কত কায়দায় কল দিচ্ছে, এটা কিছু মনেই করে না। এই জন্যই তো শয়তান এই জায়গায় চান্স নেই। আজ হাজারো ঘর, হাজারো সংসার ভেঙে যাচ্ছে শুধু এই মোবাইলে কথা বলার মাধ্যমে। এই কথা বলছে না, কত সূক্ষ্ম কথা দিয়েছেন, ইদা গাবা আনহা হাফিজাতুহু, স্বামী বাইরে গেলে আরো হেফাজত করবেন কঠিন ভাবে। 3 নাম্বারটা, ওয়া তুইনু আলা দীনি যাওজাতিহা, নেককার স্ত্রী ওইটা যে তার স্বামীকে দ্বীনের পথে চলার জন্য, ইসলামের পথে, মানবতার সেবা করার জন্য সময় বের করে দেয়, সাহায্য করে, উদ্বুদ্ধ করে। অধিকাংশ মেয়েরা তো এই 3 নাম্বার পয়েন্ট মানে না, আরো স্বামীকে কি করে বাধা দেওয়া যায় সে চেষ্টায় আছে। খালি বলতে থাকে তোমার এত কি দরকার, দিনকাল ভালো না, আর মানুষ নেই দেশে। আরে আপনি তো নেককার হতে চান, খাদিজাতুল কুবরার মতো যদি জান্নাতে একটা আলাদা ঘর পেতে চান, স্বামীকে দিয়ে মানবতার কাজ করাবেন, আপনিও কিছুদিন পরে থাকবেন না, আপনার স্বামীও থাকবে না। কথা বলেন না কেন? এখান থেকে কিছু করে নিয়ে যাবেন। ও যদি একামতে দ্বীনের দায়িত্ব পালন করে, ও যদি ইসলাম প্রচার করে, মানুষকে যদি আল্লাহর দিকে ডাকে, ওকে সময় বের করে দেবেন, সাহস যোগাবেন। যদি সামর্থ্য থাকে আপনি তার জন্য উদ্বুদ্ধ করবেন। 4 নাম্বারটা ছিল, স্বামী যেটা পছন্দ করবে ওটা যদি জায়েজ হয়, আপনার জীবন থাকতে ওইটা মানা লাগবে। কথা বুঝতেছেন? আমি নিজে স্বামী, আমি সহ যত স্বামী এখানে বসে আছে, এটা রেকর্ড হচ্ছে, 18 কোটি মানুষের কাছে যাচ্ছে। এই দেশের প্রতিটি স্বামীর পক্ষ নিয়ে আমি দায়িত্ব নিয়ে বলছি, প্রত্যেকটা স্বামী আমরা চাই বিয়ের পরে আমাদের মা বাবা আমাদের সাথে থাকবে। এটা খেয়ে থাক আর না খেয়ে থাক, এ কথা বলে না কেন? এটা আমরা চাই না। স্বামী কারা আছেন হাত তোলেন তো। আন্দাজে হাত তুলে বসে আছো বিয়ে না করি। এই দেখেন, বিয়ে না করেও হাত তুলছে যে আমি এটা চাই, অথচ 100টার প্রায় 98টা মহিলা এটা চাই না, অথচ নামাজ পড়ে, রোজা রাখে, কালো বোরকা পরে ঘোরে। এই কথা বলেন না কেন? না, আপনি নেককার হতে পারেননি। আপনার স্বামী যেটা পছন্দ করছে ওটা তো জায়েজ কাজ। আমি এটা গোপন কথা বলছি, আমি যেহেতু নিজে স্বামী, এই জন্যে আপনি যদি সত্যি স্বামীর 100 ভাগ ভালোবাসা পেতে চান, মন চান, আপনি স্বামীর মা বাবার কাছে নিজের মেয়ের মতো হয়ে যাবেন। তাছাড়া জীবনও আপনি স্বামীর মন পাবেন না। হ্যাঁ, উপরে আপনার সংসার করার জন্য ভালোবাসতে পারে, ভেতরে ভেতরে অন্য কিছু করবে, চিন্তা করবে আল্লাহ কখন মরবে, আমি আর একটা নিয়ে আনবো। কথা বলেন না কেন? আমি নিজে তো সেই অবস্থায় আছি বলে ফেললাম, সবার অবস্থায় একই।
বাংলাদেশে আজ পুরুষ নির্যাতনের কারণে হাজারো পুরুষ মানসিক রোগী হয়ে যাচ্ছে। খালি বারবার মহিলারা ক্ষমতা চায়, তো এই জন্য নারী নির্যাতনকারী আইন হয়। আমরা পুরুষ মানুষ চাইতেও পারি না, পুরুষ নির্যাতনের আইনও হয় না। ও চাচা একবার এরশাদ গিয়েছিল, ও চাচা করেনি। ও যদি এই আইনটা করে দিত যে পুরুষ নির্যাতন করলে তাদেরও শাস্তি আছে, আমাদের মনে হয় মানসিক রোগী হওয়া লাগতো না। এই কথা বলে না কেন? না, আমি হাসির ছলে যদিও কথাটা বলছি, এইটাই বাস্তব। স্বামী যেটা চায়, আজ 100টার প্রায় 95টা মহিলা এটা চায় না। কি কারণে আপনি নামাজ পড়েন না? কি হবে আপনার ওই নামাজ দিয়ে, রোজা দিয়ে, কালো বোরকা দিয়ে? বলেন, আপনার স্বামী যেটা চায় ওটা তো অবৈধ না। ও খেয়ে থাক না খেয়ে থাক, ও চাচ্ছে ওর মা বাবা ওর সাথে থাকবে। আপনি চান না কোন কারণে? আপনি টাকা পয়সাকে আপনার বাড়ি থেকে, বাবার বাড়ি থেকে নিয়ে আসেন, ও মাথার ঘাম পায়ে ফেলে টাকা, ওর পেছনে 25-30 বছর শ্রম দিয়েছে ওর মা বাবা বিনা স্বার্থে। কথা বলছে না কেন? নিজের মা বাবা হলে জীবনও আপনি এই কাজ করতে পারতেন না। আশা করছে মেয়েরা সংশোধন হবে। এরপরও যদি কোনো মহিলা ফিরে না আসে, আমার মনে হয় ওই মহিলার কপালে কুকুরে প্রসাব করছে। অবশ্য ঠিক, আসলেও ঠিক। সামান্য মা বলে না, একটু বেশি বলে ফেললাম। আমি আপনাদের ভালোবাসি, বাঁচাতে চাই। কোরআনের তাফসীরের চোখ লাগিয়েছি, হাদিসের চোখ লাগিয়ে দেখতে পাচ্ছি মিলছে না, এ দেশের সাথে মেলে না। মেয়েরা নামাজ পড়ে, রোজা করে, কালো বোরকা পরে মনে করছে আমি যাব না, জান্নাতে যাবে কি? আরে ভাই, এই চারটার তো একটা পাওয়া যায় না। স্বামী তাকালে আপনি স্বামীকে আনন্দ দিতে পারেন না। আজকে থেকে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাবেন। খোকার বাবা বাড়িতে আসলে কি করলে ও খুশি হয়, দরকারে কাতু কুতু দেবেন। অসুবিধা কি? কাতু কুতু দিয়েও হাসাবেন। ও যখন বাইরে থাকবে, হেফাজতে থাকবেন আপনার নিজের সম্ভ্রম, ইজ্জত, আবরু, নিজের স্বামীর সন্তান আর সম্পদকে। 3 নম্বরে স্বামীকে একটু উদ্বুদ্ধ করেন, সময় দেন, ছাড় দেন। দিনের কাজের জন্য মানবতার কাজ করে বেড়াচ্ছে, মানুষের সেবা করে বেড়াচ্ছে, তাকে সময় দেন। আজকে এই যে শুভ ভাই, ওনার স্ত্রী ওনাকে ছাড় না দিলে উনি জীবনও বাইরে থেকে ঝামেলায় পড়বে। বাইরে যে মানবতার সেবা, ইসলামের জন্য কাজ করবে, বাড়িতে এসে ঘরটা বানাবে একটা জাহান্নাম। এই জন্য মেয়েদেরকে বলছে আপনি উদ্বুদ্ধ করবেন, আরো সময় দেবেন, আপনি শান্তি পাবেন মানসিক ভাবে যে স্বামী একটা পেয়েছি। কথা বলেন না কেন? 4 নম্বরে স্বামী যেটা পছন্দ করে, জায়েজ কাজ যেটা, হ্যাঁ, না জায়েজ কাজে পছন্দ করলে ওইটায় সায় দেওয়া যাবে না। যদি জায়েজ কাজে পছন্দ করে, আপনার স্বামীর পছন্দ হয় যে হাতা কাটা ব্লাউজ গায়ে দিলে ওর ভালো লাগে, আপনার ব্লাউজই গায়ে দেওয়ার দরকার নেই। কথা বুঝতেছে? আর তাই বলে আবার স্বামী বাদ দিয়ে দুলাভাইয়ের জন্য করা যাবে না। আল্লাহ মেয়েদেরকে তুমি খাদিজাতুল কুবরার মতো বানিয়ে দাও। বলেন আমিন। আমি রবের দ্বিতীয় ব্যাখ্যা এ পর্যন্ত এসেছিলাম। রব মানে রিজিক দাতা, রিজিকের ব্যবস্থা করছেন কে? বলেন। কিন্তু আজ আমরা এখন ভুলে গেছি অনেকে, রিজিক যে আল্লাহ দিতে পারে এই বিশ্বাসটা না থাকার কারণে আজ হাজারো মানুষ অবৈধ পথ বেছে নেয়। এই যে সুদের কারবার করে যারা এলাকায়, আমি জানি না আছে কিনা, অনেক মানুষ টাকা ছেড়ে রাখে, মাসে মাসে টাকা আসে, 1000 টাকা দিয়ে রাখে, 1100 টাকা করে পায় মাসে মাসে। এই কাজটা মায়ের সাথে জেনা করার শামিল। যারা করছেন এটা ছেড়ে দেবেন। কারা কারা হাত তোলেন তো? একজন আছে শুধু। কয় টাকা ছেড়ে রেখেছেন? আপনার কি মাথার তার কাটা আছে? আমি কি বলি আপনি কি শোনেন? আমি বললাম যারা টাকা এভাবে ছেড়ে রেখেছেন তারা এখনই পরিবর্তন হবেন, যদি এলাকায় থেকে থাকে। এই যে জমি জায়গা এগুলো যারা এই যে কি নেয়, বন্ধক নাকি যেন, আমি 1 বিঘা জমি নিলাম, এই ভাইয়ের কাছ থেকে 1 লাখ টাকা দিয়ে দিলাম, এই সিস্টেম আছে কি? এটার নাম কি? বন্ধক নেওয়া জায়েজ নেই। এটাও মায়ের সাথে জেনা করার গুনাহ হবে। এই কারা কারা এই কাজে এলাকায় আছেন হাত তোলেন তো? না, এটা তো অন্তত জায়েজ করা লাগবে। জায়েজ করা লাগবে না? যতদিন আপনি ওই জমি করে খাবেন ততদিন সরকারের খাজনা আপনি দেবেন। কথা বুঝতেছেন? আর 2 নম্বরে যখন টাকা ফেরত নেবেন, ওই যে 1 লাখ টাকা নিয়েছিলেন, 2 বছর 5 বছর 10 বছর করে খাচ্ছেন, যখন টাকা ফেরত দেবে 8-10 হাজার টাকা কম নেবেন।
আমি জানি এটা মানুষ করবে না, লস হয়ে যাবে, তো যাতে মাতাল হলেও তাহলে ঠিক আছে। এই দুই পদ্ধতি না মেনে যদি আপনি এভাবে করে খান, ও যা ফসল আসবে হারাম, ওইটা নিয়ে আপনি শরীরে রক্ত মাংস গোশত তৈরি হবে, নামাজ পড়বেন, নামাজ সব মাঠে মারা যাবে। আমরা ব্যাখ্যা পুরাটা যেতে পারছি না। রবের 3 নাম্বার ব্যাখ্যা, রব মানে আইনদাতা। রবের 4 নাম্বার ব্যাখ্যা, রব মানে অভিভাবক। রবের 5 নাম্বার ব্যাখ্যা, রব মানে মাবুদ, তিনি ইবাদত পাওয়ার একচ্ছত্র মালিকানা নিয়ে বসে আছে, পৃথিবীর আর কারো ইবাদত করা যাবে না। কথা বলেন না কেন? শুধু আল্লাহ আল্লাহ জিকির করা ইবাদত, আপনার বিশ্বাসের ইবাদত নেই। আজ বাংলাদেশের 100 জনের প্রায় 60 জনের উপরে এই 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 ইবাদতটা ফেল করছে। বিশ্বাসের যে ইবাদতটা, এটা পবিত্রতা, আল্লাহ বাদে অন্য কেউ কিছু পারে, আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরিক। আর শিরিক যারা করে তারা মুশরিক। কথা বলেন না কেন? এই বলেন তো, সন্তান দিতে পারে কে? আল্লাহ। এটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করলে আপনি শিরিক করলেন। আর শিরিক করলে সে কি? মুশরিক। মুশরিক জান্নাতে যাবে? বলেন জাহান্নামে। আলালাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। জমিন বানিয়েছে যিনি, আইন চলবে তার। এখানে আল্লাহর আইন বাদ দিয়ে অন্য কারো আইন যারা প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে তারা শিরিক করছেন। আর শিরিক করলে সে মুশরিক। আমি জানি এটা আপনার গায়ে লাগছে, অবশ্য ঠিক। আপনার যদি গায়ে লাগে, আপনি এক্ষুনি তওবা করে ফিরে আসেন। ক্ষমতার উৎস জনগণ নয়, ক্ষমতার উৎস কে? আল্লাহ। আরো জোরে বলুন। এই বিশ্বাসটা আজ অনেকের ঘাটতি আছে। এজন্য নামাজ রোজা করার পরেও দেখি আমরা মুশরিক হয়ে মারা যাচ্ছি। আমরা এটা হতে দেব না। আমরা বিশ্বাস যারা করেছি, অন্তত তারা যেন মুমিন হয়ে মরতে পারি ইনশাআল্লাহ। আজকে থেকে এই সিদ্ধান্ত পাল্টিয়ে বিশ্বাস পরিবর্তন করে বাড়ি যাবেন। ক্ষমতায় দিতে পারে জনগণ কে? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। শব্দটা ছোট হলেও অনেক বড় বিষয়। আজ হাজারো মানুষ এই বিশ্বাসের ভেজালের কারণে মুশরিক হয়ে চলে যাচ্ছে বিদায় নিয়ে। আল্লাহ আমাদের তুমি হেফাজত করো, আমিন। এখন নামাজ 35 বাজে, নামাজ পড়ি নেই। সভাপতি আমার মোনাজাতের পরে কথা বলবে, হ্যাঁ? আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা দিনের বেলায় সব কাজ বাদ দিয়ে যারা কোরআনের জন্য ছুটে এসেছিল, তাফসীর করার জন্য আমরা বসেছিলাম, যে আয়াত নিয়েছিলাম, আল্লাহ ঘন্টার পরে ঘন্টা এত কথা এর ভেতরে আছে, বললেও শেষ হওয়ার কথা না। সামারাইজ করে যতটুকুই বলেছি, আল্লাহ তুমি আমাদের জীবনে এগুলো সেট করে দাও। কোরআনে কারীম শোনার জন্য, বোঝার জন্য জামালপুরের মানুষগুলো এত পাগল, এদেরকে তুমি ওমরের মতো হেদায়েত দিয়ে দাও। এই অনুষ্ঠানটা সাজাতে গিয়ে তোমার যে বান্দা বান্দিরা চেষ্টা চালিয়েছে, যে মাদ্রাসার পক্ষ থেকে বিশাল আয়োজন, যত প্রয়োজন আছে আল্লাহ তুমি মিটিয়ে দাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, আমার শুভ ভাই সহ শত মানুষ এখানে এসেছে, তুমি আমাদেরকে আবু বকরের মতো কবুল করো। মাটির নিচে যারাই চলে গেছে এদের কবরটা জান্নাত বানিয়ে দাও। আল্লাহ তাআলা আমাদের দেশে যাদের আমাদের অভাব দূর করে আমাদের স্বভাব তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো বানিয়ে দাও। আমি সহ যারা অসুস্থ আছি আমাদেরকে শেফায়ে কামেলা আজেলা নসিব করো। 3টা বছর আমি জালেমের এই জিন্দানখানায়, জেলখানার ফাঁসির কন্ডেম ছেলে, আমার শরীরটা খারাপ হয়ে গেছে, অসুস্থতা আমাকে জেকে বসেছে, আমি এখনো স্বাভাবিক না। মেহেরবানি করে আগের অবস্থায় আমাকে আবার ফিরিয়ে দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। মরণ আসলেই যেন বলতে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। জামালপুর শহরে